নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি একটা হেসেলের পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমি যেটা তোমাদের দেখাবো সেটা খুব সাধারণ একটা জিনিস, কিন্তু পরিবেশন করব আমরা এটাকে একটু অসাধারণভাবে। কারণ আমি চাই যে আমার ইউটিউবের বন্ধুরা যে জিনিসটাই পরিবেশন করবে তাতে যেন একটা মানে নিপুণতার ছোঁয়া থাকে, একটা সব মনমুগ্ধকর পরিবেশনাটা হয়, তা হোক অতি তুচ্ছ জিনিস। তো চলো সেটা কি জিনিস তোমাদের দেখাই, আর কিভাবে বানাতে হবে সেটাও দেখাই। এসো তোমাদের বলি কি কি লাগছে। আচ্ছা দেখো, এর জন্য লাগছে ময়দা। তো আমি কিন্তু এই 3টে বাটিতেই ময়দা রেখেছি, দেখো 1 বাটি করে, কারণ আমি 3 ভাগে ময়দাটাকে মাখবো সেই জন্যে। তাহলে এই 3 বাটি ময়দা নিলাম, এটা যে যার পরিমাণ মতো যে যতগুলো বানাবে তার উপরে। আচ্ছা, আর লাগছে এটা, দেখো এটা হচ্ছে পালংয়ের পেস্ট। পালং শাক যে আছে সেটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটাতে 1 আঁটি পালং শাক রয়েছে। তবে হ্যাঁ, এটা যে পুরো লাগবে বা তা নয়, মেন এর জুসটা লাগবে, তবে ওর মাঝেও আমি একটুখানি পেস্ট মিক্সিং করতে পারি, সেই জন্য এটা রেখেছি। এটা পালংয়ের তাহলে পেস্টটা। আর এটা দেখো, এটা হচ্ছে পালং শাকের থেকে যে পেস্ট করে নিয়েছি সেটাকে ছাঁকনিতে দিয়ে জুসটা মানে রসটাকে বার করে নিয়েছি। হ্যাঁ, এটাতে সেই পালংয়ের রসটা রয়েছে। আমি মেন এটা দিয়েই মাখবো ময়দাটাকে, কিন্তু যদি পরে লাগে বা মেশানোর ইচ্ছা হয় সেই জন্য আমি পেস্টটা রেখেছি। আচ্ছা, আর লাগছে এটা হচ্ছে বিট। একটা বড় সাইজের বিট নিয়েছি, এটাও পেস্ট করে নিয়েছি। আর এটারও আমি এটাতে দেখো রসটাকে বার করে নিয়েছি। হ্যাঁ, আর এর জন্য লাগছে ছাড়া নুন, আর ভাজবো এটাকে সানফ্লাওয়ার অয়েলে। তো চলো তোমাদের দেখাই। আচ্ছা দেখো, ময়দাটা নিয়ে নিলাম একটা বড় জায়গায়। এবার এর মধ্যে, আচ্ছা ময়দার মধ্যে আমি আন্দাজ মতো একটু নুন নিয়ে নিয়েছি। এবার এটাতে সানফ্লাওয়ার অয়েল একটুখানি দিয়ে নেব। তবে এটাতে একদম যে পারফেক্ট ময়ান হতে হবে তার দরকার নেই, এটা আমরা যেভাবে লুচি বেলি সেই জন্যে যেরমভাবে মাখি ওরমভাবে মাখবো। এবার এটাকে জল দিয়ে অল্প অল্প করে মেখে নেব, তারপর এটা মেখে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তা এই দেখো, এটা প্লেন ময়দাটা মেখে নিয়েছি। হ্যাঁ, এরপরে এটা এখানে রাখলাম, এটা এখানে রইল। এরপরে এই বাটির ময়দাটা নিয়ে নিলাম, এর মধ্যে এই বাটিরটা নিয়ে নিলাম। এবার এর মধ্যেও অল্প নুন দিয়ে নেব, আন্দাজ মতো নুন দিয়ে নিলাম, অল্প তেল দিলাম। আর এই যে পালংয়ের যে রসটা ছিল, এবার জল না দিয়ে এটাকে আমি এই রসটা দিয়ে মাখবো, মেখে তারপরে এটার একটা ডো তৈরি করব। এবার তোমাদের এটা দিয়ে, এই দেখো এই রসটা দিচ্ছি, তো এটা দিয়ে মাখবো, মেখে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে পালং শাক দিয়ে মেখে নিলাম, এটা পালং শাকের যে রসটা ছিল ওটা দিয়ে মেখে নিয়েছি। এবার এই আরেক বাটি যে ময়দা আছে এটাকে নিলাম। এবার এটাকেও আমি নুন আর একটু তেল আগে দিয়ে নেব ময়ানের জন্যে। আচ্ছা, এবার তেল দিয়ে দিলাম। দেখো, এইবার এই যে বিটের রসটা ছিল, এবার হচ্ছে এই ময়দাটাকে এটা দিয়ে মাখবো, এটা দিয়ে মাখবো। আর যদি লাগে তখন একটু বিটের পেস্ট দেব। তো এবার এটাকে মেখে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এগুলো আলাদা আলাদা করে শুধু মাখা, খাটনির কিছু নেই। এই দেখো, এবার বিটের রস দিয়ে এই ময়দাটাও মাখা হয়ে গেছে। এটা তো পালং শাক দিয়ে বললাম, এটা বিটের রস, আর এটা প্লেন। এবার আমি এগুলো থেকে প্রথমে
লেচি বানিয়ে নেব। প্রথমে একটা বানাবো, দিয়ে এটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব। একটা রুটি বানিয়ে নিই, তারপরে রুটিটা বানিয়ে নিচ্ছি একটু, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, প্রথমে এটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব, পাতলা, যেরকম করে যতটা বড় পারো, কিন্তু একদম যে পারফেক্ট গোল লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। এটা বানিয়ে নিচ্ছি, তারপরে আমি এটাকে তুলে রেখে দেবো, দিয়ে আবার সাদাটা দিয়ে একটা বানাবো। এইবার দেখো, প্লেন ময়দা দিয়ে যেটা মেখেছিলাম যে ডোটা, সেটা দিয়ে একটা সাদা রুটি এটা বানিয়ে নেব। ওই একই রকম ভাবে বানিয়ে এখন এগুলো সব এক জায়গায় মানে থালায় তুলে রেখে দেবো। এখন কিন্তু কিছু করছি না, এখন জাস্ট বানাবো রুটিগুলো, তারপরে একসাথে দেখাবো। আর জানো তো, আর যেটা বলছি আসলে দেখো, হয়তো অন্য সবাই ভাববে বাবা এত কায়দা করার কি আছে, কিন্তু আমার না পরিবেশন কোনো জিনিস খাবার করতে গেলে সেটাকে মানে একটু সুন্দর করে হলে, একটু অন্যদের থেকে আলাদা হলে সেটা ভালো লাগে। আর আমিও চাই আমার বন্ধুরা যেন সেইভাবেই জিনিসটাকে পরিবেশন করে এবং সেইভাবেই শেখে। কারণ নর্মাল তো মানে স্বাভাবিক যেটা হয় সেইভাবে তো সবাই করে, বলো? তার জন্যে আচ্ছা, এবার আমি ওই যে বিট থেকে তৈরি যে মাখাটা ছিল ডোটা, ওইটা নিলাম। এবার ওইটা দিয়ে একটা রুটি বানাবো, এটা দিয়ে একটা রুটি বেলবো। যেটা বললাম, এটা গোল হওয়ার অত দরকার নেই, মোটমাট হলেই হলো। তবে এটার কালারটা দেখো ভীষণ সুন্দর হয়েছে, বিটের কালার তো, ওই জন্যে। সাদার সাথে মিশে একটা খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক একটা রং এসছে, খুব ভালো লাগছে দেখতে রংটা। আর আমি এত শাড়ি পাগল যে যখনই কোনো ভালো কালার দেখি না, তখনই মনে হয় বাহ, এই কালারের শাড়ি হলে কীরকম লাগতো। যেমন এই রংটাও আমার খুব পছন্দ হচ্ছে। দেখো, এটা দিয়েও একটা রুটি বানিয়ে নিলাম। এই দেখো, প্রথমে পালং শাক দিয়ে যেটা রসটা দিয়ে বানানো যে ডোটা ছিল, ওটার যে রুটিটা ছিল না, ওইটা প্রথমে দিলাম। দেওয়ার পরে এই যে ময়দা দিয়ে যেটা, প্লেন ময়দা দিয়ে যেটা বানানো ছিল, সেইটাকেও আমি এর উপরে সেট করলাম। একটু টেনে টেনে দিচ্ছি, কারণ ধরো সাইজগুলো তো সমান হয়নি, তাই জন্যে। এইবার এর উপরে আবার এই যে এটা ছিল বিটেরটা, এইটাকে দিয়ে দিলাম। আমি এক সময় এমন কিছু বানাই বা বানাতে ভালো লাগে, লোকে ভাববে যে বাবা এত ঝামেলা করতে কী ভালো, কিন্তু আমার না এই জিনিসগুলো খুব সুন্দর লাগে। বিশেষ করে সে নতুনত্ব একটা কিছু করতে, যেটা দেখতে ভালো হবে, সেই জন্যে। এবার এটাকে এরকমভাবে শক্ত করে দেখো মুড়িয়ে নেব, রোল করে মুড়িয়ে নেব। এই দেখো, রোল করে মুড়িয়ে নিলাম। এটা একটু করে দিচ্ছি, লম্বাও হবে কিসের জন্যে। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নেব। এটা ধরো, এটা কোণেরটা তো বাদ দিয়ে দিলাম। এই দেখো, এইরকম লেচিগুলো হবে, এগুলো দিয়ে এবার লুচি তৈরি হবে। কালারফুল কিরম হচ্ছে দেখো। এগুলোকে এবার একটু গোল করে নিতে হবে, ওটা আগে কেটে নিই, তারপরে ওটা করে নেব, ওটা কোনো ব্যাপার না। আগে এটাকে কেটে নিয়ে তারপর দেখাচ্ছি।
এই দেখো, এগুলোকে এবার ছুরি দিয়ে দেখালাম যে কেটে নিয়েছি, এরকম দেখতে হয়েছে, বুঝতেই পারছো। এবার এগুলো দিয়ে লুচি হবে, কত সুন্দর দেখতে হবে। আরেকটা মজার ব্যাপার দেখবে, এগুলো তো যে শেপ হয়েছে, এটা দেখো পুরো মনে হচ্ছে পড়াশোনা করে তো আমি অক্ষর পরিচয় করাচ্ছি, দেখো এটা আর এখানেও দেখো, এখানেও হয়েছে, এগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব, দিয়ে তারপরে ভাজবো। আমি বেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো বেলা হয়ে গেছে লুচিগুলো, আর এই ননস্টিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে গরম হোক, আর কমিয়ে নেব, কারণ না ছিটে বড্ড বেশি। এবার আরেকটা জিনিস তোমাদের বলি, আমাকে না তোমরা সবসময় দেখবে একটু কম তেলে রান্না করতে, বা খুব ডুবো তেলে আমি কিছু করি না। তার কারণ কি জানো তো, আমি আসলে মানে অনেকেই আছে রান্না দেখাতে গেলে তো অনেক বেশি তেল দেয়, কিন্তু সেটা পরে আবার ইউজ করে। আর আমি আসলে পোড়া তেলে মানে একবার যেটা ভাজা হয়ে যাচ্ছে সেটাকে আমি আরেকবার ইউজ করি না, যে কারণেই আমি গুচ্ছের তেল দিয়ে দিই না, কারণ তাহলে সেই পরের তেলটা আমি ফেলে দিতে পারবো না, আর আমি ওই তেলটা ইউজ করতে চাই না, যে কারণেই আমি খুব বেশি তেল ওই জন্য দিই না। তাও লুচিতে যতটা লাগে দিয়েছি। এটার ভাবতে হয়তো খুব একটা ফুলছে না, তার কারণ হচ্ছে যেহেতু ওই পাতা বা বিট ওসব মেশানো হয়েছে, তো ওর কাঠটা যেটা ওটাও রয়েছে, ওই জন্যে। এটা হয়তো আরও বেশি তেল দিলে হতো, কিন্তু আমি সেটা দিইনি। তবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে, কি কালারফুল দেখতে হয়েছে দেখো। আমি তোমাদেরকে এই জন্যই দেখাতে চাই যে যাই করবে একটু আলাদা হবে অন্যদের থেকে। মানে সব কমন তো সবাই করে, লুচি তো ধরো সবাই খাওয়ায়, কিন্তু আমি চাই একটু আলাদা। আমার ইউটিউবের বন্ধুরা অন্তত একটু আলাদা কিছু করবে, যেটা স্পেশাল কিছু হবে। এইবার দেখো এটাও দিয়ে দিলাম, এবার হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বানানো হয়ে গেছে, তাহলে স্পেশাল পুরি বা লুচি আর আলুর দম। আলুর দমটা আগেই বানিয়ে রেখেছিলাম, এবার কেমন লাগছে বলো, শীতের রাতে এই পুরি দিয়ে এই আলুর দম একদম জমে যাবে, যাকে বলে জমে ক্ষীর। এটাকে আলুর দমের সাথে যেটা বলছে, এটাকে লুচি না বলে কচুরিও বলতে পারো, কারণ হয়তো মশলা কিছু পড়েনি, কিন্তু দুটো জিনিস পড়ছে। যেমন আমরা মটরশুঁটি ইউজ করি, এখানে তেমনি বিট রয়েছে আর পালং শাক রয়েছে, তাহলে তোমরা কচুরিও এটাকে বলতে পারো। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। বাড়িতে যদি গেস্ট আসে নিরামিষের দিনে যদি এটা করে খাওয়াও, নিশ্চিত তোমার রুচির প্রশংসা তো করবেই, আর দেখে খুশি হয়ে যাবে দেখো। আর আমি তো বললাম, আমি সবসময় চাই আমার বন্ধুরা স্পেশাল কিছু করুক, সামান্য জিনিস হোক না, সামান্য জিনিস, কিন্তু সেটাকেই আমরা এমনভাবে পরিবেশন করব যাতে লোকে মুগ্ধ হয়ে যায়। তো বানিয়ে দেখো, নিশ্চিত ভালো লাগবে। তবে একটা প্রবলেম হয়েছে জানো তো, সেটা হচ্ছে কি, যখন যে জিনিসটাকে ধরো প্রমোট করবে তুমি, তার আশপাশের জিনিসটাকে না সবসময় একটু ফিকে করে দিতে হয়। মানে ধরো, মানে আমি বলতে চাইছি, ধরো মটরশুঁটির কচুরির সাথে তুমি আলুর দম করছো, তোমার কাছে মেন মটরশুঁটির কচুরিটাই ওখানে মেন দেখানো, মানে লোককে খাওয়াচ্ছ, ধরো ওটা টেস্ট করতে গিয়ে উচিত আর কি, পাকা রাঁধুনির উচিত আলুর দমটাকে একটু ফিকে করে দেওয়া। আবার যদি আমি আলুর দমটাকে মানে প্রমোট করতে চাই লোকের কাছে, তাহলে আমি আবার লুচি বা কচুরি বা যেটাই হোক সেটাকে অতটা টেস্ট মানে হালকা ধরনের করব, কিন্তু টেস্ট ওইটা করবো। তা আমার ক্ষেত্রে কি প্রবলেম হয়েছে জানো তো, এটা তো খেতে ভালো হবেই, দেখো দেখতেও ভালো হয়েছে আর নিঃসন্দেহে খেতে ভালো হবে,
আর আলুর দমটা আমি যখন একটু টেস্ট করে দেখলাম, যে দেখি আজকে তো মেন শো স্টপার হচ্ছে কিন্তু আলুর দমটা মুখে দিয়ে না নিজেই ফিদা হয়ে গেলাম, জানো তো। মানে এমন বানিয়ে ফেলেছি, আমি নিজেই নিজের প্রশংসা করছি, এমন বানিয়ে ফেলেছি দুটোই একদম কামাল হয়ে গেছে। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। তো যাই হোক, আজকে সত্যি দুটো ভালো হয়েছে। আমি জানি আজকে রাতের খাওয়াটা একদম জমে যাবে, আর আমাদের বাড়ির লোকরা তো খুব পছন্দ করবেই, আমি বুঝতে পারছি। তোমরাও বানিয়ে দেখো, তোমাদের বাড়ির লোকরাও খুব খুশি হবে। আর আমার এই শেখানোটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্টস করো আর লাইক দিও ভিডিওতে। আর তোমরা বাকি সব তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আমার চ্যানেলটাকে একটু ছড়িয়ে দিও, তাদের বলো সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একবার বলে যাই, দেখো দারুণ একটা জিনিস বানালাম, অবশ্যই কিন্তু বানিও, শুধু ভিডিও দেখে রেখে দিও না, এগুলো ট্রাই করো, সত্যি খুব সুন্দর জিনিস। আজ আসি।